আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আরও একটি নতুন স্টাইলের ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে কম সময়। তো তার জন্য কিন্তু এখানে টোটাল 5 পিচের আমি একটি কাপড় নিয়েছি। তো কাপড়টির লম্বা এবং চওড়া হবে 3.5 ইঞ্চি। তো আপনারা চাইলে এখানে 6 থেকে 7 পিস নিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু ফুলের পাপড়িগুলো বেশি হবে। তো যেহেতু ফুলের পাপড়িগুলো 6 পিস বা 5 পিস মিডিয়াম, তো সেই জন্য আমি এখানে 5 পিস কাপড় নিয়েছি। তো প্রথম কাপড়টিকে কিন্তু আমি প্রথমে কোনা করে ভাঁজ করে নিয়েছি এবং মিডল পয়েন্ট বের করার জন্য আরও একটি কোনা করে ভাঁজ করে নিলাম। এবার দুই কোণার যে অংশটুকু সেটি কিন্তু মাঝখানের যে কোণাটুকু সেখানে আমি এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই পাশের সাইডে কিভাবে ভাঁজ আমি করেছি। তো প্রত্যেকটি ভাঁজ কিন্তু সমান হতে হবে। এরপর যাতে ভাঁজটি সরে না যায় সেই জন্য কিন্তু আমি একটি পিন দিয়ে এখানে সেট করে নিচ্ছি। এটি অবশ্যই করবেন, এই ক্ষেত্রে কিন্তু কাপড়টি সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তারপর উপরের যে কোণার অংশটুকু সেইখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটি মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করতে পারেন, সেই ক্ষেত্রে কাপড়টিকে অবশ্যই বড় করে নিতে পারেন। মানে আমি যেহেতু 3.5 ইঞ্চি নিয়েছি সেক্ষেত্রে আপনারা কিন্তু 4 বা 4.5 ইঞ্চি নিতে পারেন। তো উপরের অংশটুকু কিন্তু আমি এইভাবে মার্ক করা অংশটুকু কেটে দিচ্ছি। তো কাটার পরে এইখানে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নেব। প্রত্যেকটি কাপড় সুই সুতা করে সেলাই দিয়ে নেওয়ার পর এইভাবে আমি একটু মেলে নিচ্ছি। তো ফাইনাল লুকটা কিন্তু সেম ওই রকম আসবে। তো দ্বিতীয় কাপড়টিকে প্রথমে আমি এরকমভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার দুই পাশের যে কোণার অংশটুকু সেটিকে কিন্তু আমি এইভাবে করে ভাঁজ দিয়ে নেব। ভাঁজগুলো একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে ভাঁজগুলো কিন্তু প্রত্যেকটি ইজি। তো এইটিকেও কোণা করে ভাঁজ করে নেওয়ার পর প্রথম যে কাপড়টি আমি সেলাই করে রেখেছিলাম সেটিকে ওপরে রেখে আমি কিন্তু এটির মাপ মতো কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে প্রত্যেকটি কাপড়ে কিন্তু ফিতা দিয়ে মার্ক করে তারপরে কাটিং করে নিতে পারেন। আমার সুবিধার্থে কিন্তু এটিকে ওপরে রেখে তারপর আমি এটি কাটিংটা করে নিলাম। এরপর আমি ওপরের যে কাটা অংশটুকু রয়েছে সেখানে কিন্তু আমি এখন সেলাইটা করে দিচ্ছি। ব্যাস, এখানে কিন্তু সেলাইটা আমি করে দিলাম এবং আগেই বলে রেখেছি প্রত্যেকটি কাপড় সেলাই করার পর কিন্তু কাপড়গুলো এইভাবে আগলা করে দেবেন, তাহলে কিন্তু পরে টান দিতে কিন্তু খুব সুবিধা হয়, এতে কোনো গিঁট বাঁধে না। এবার প্রত্যেকটি কাপড় কিন্তু আমি কোণার অংশটুকু এইভাবে মাপ মতো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটি কাপড় কাটা শেষ, এবার আমি কাটা অংশটুকু সেলাই করে নেব। এখানে আপনারা অবশ্যই একটি পিন দিয়ে সেট করে তারপর সেলাইটা করবেন, সেক্ষেত্রে প্রত্যেকটি কাপড় সমান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো প্রত্যেকটি কাপড় কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। ব্যাস, প্রত্যেকটি কাপড় আমার সেলাই করা শেষ। এবার সুতোর শেষের অংশটুকু আমি এভাবে টান দিয়ে 2 থেকে 3 ইঞ্চি সুতো আমি একটু বাহির করে নিলাম এবং প্রথম যে অংশটুকু সেটিকে এভাবে টান দিয়ে 2 মাথা কিন্তু আমি এখানে গিঁট দিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 2টি গিঁট দিয়ে নিয়েছি। এবার বাড়তি যে সুতার অংশটুকু সেটাও কিন্তু আমি কাটিং করে দেব। খুব সহজভাবে কিন্তু ফুলটি আমি তৈরি করে দেখালাম। এই টাইপের ফুল কিন্তু আপনারা যে কোনো ডেকোরেশনে ব্যবহার করতে পারেন, এমনকি বাচ্চাদের জামায় কিন্তু ডেকোরেশনটি করে ফুলগুলো লাগাতে পারেন। এবার একটি পুঁতি অ্যাড করে কিন্তু আমি এখানে সাজিয়ে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।